বাগৌড়া কার্শিয়াং ওল্ড কার্ট রোডের কাছাকাছি একটি ছোট্ট গ্রাম। এটা একদম ইউনিক জায়গায় একদম পজিশন করা আছে, একেবারে দার্জিলিং আর কার্শিয়াংয়ের রিজের ওপরে, যেখান থেকে আপনারা খুব সুন্দর ভিউ পেতে পারেন। টেরাই প্লেন্সের পেতে পারেন, কালিম্পংয়ের ভিউ, সিকিমের কিছু পাহাড়ের ভিউ পেতে পারেন। আর এত সুন্দর জায়গাটা এখানে অবস্থিত ওল্ড কার্ট রোডের, যেখানে চারিদিক থেকে রাস্তা এখানে এসে মিলছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,১০০ ফিট উপরে অবস্থিত। চারিপাশে দেখতে পারবেন পাইনের জঙ্গল, রডেনড্রনের গাছ দেখতে পারবেন। আর খুব দারুণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, একই সাথে তিস্তা নদীরও ভিউ আপনারা পেতে পারেন। এর পাশেই আছে আপনার একটা এয়ারফোর্স বেস ক্যাম্প, যেখানে আপনার হেলিপ্যাডও আছে। বাগোড়া হলো একদম পারফেক্ট তাদের জন্য যারা নিরাপত্তায় একটা পারফেক্ট উইকেন্ড ট্রিপ কাটাতে চাইছেন। এখানে আশেপাশে খুব কম গাড়ি চলাচল করার জন্য এটি একটি পারফেক্ট উদাহরণ একটা পিসফুল হিল স্টেশনের। আশেপাশে আপনারা ঘুরে দেখতে পারেন, যেখানে আপনারা প্রকৃতির মাঝে ঘুরে মিলে যাবেন। দেখতে পারবেন একটা কালী মন্দির ঠিক ঝর্ণার পাশে, দেখতে পারবেন ব্রিটিশ আমলে তৈরি করা একটা চিমনি, যেটা প্রায় ধ্বংস হয়ে গেছে, তাও কিছু অবস্থিত জায়গা আছে যেগুলো আপনারা দেখতে পারেন। এছাড়া আপনারা যদি উত্তর দিকে ট্রাভেল করেন, দেখতে পারবেন সিঙ্গালিয়া ন্যাশনাল পার্ক, যেখানে সিঙ্গালিয়া ন্যাশনাল পার্কের আপনার জঙ্গল দেখতে পারবেন, তার ফ্লোরা অ্যান্ড ফনা দেখতে পারবেন। একটু হেঁটে গেলেই ধুপি আর ওকের জঙ্গল থেকে আপনারা পৌঁছে যাবেন চৈতাপানি বলে একটা জায়গা, যেখান থেকে খুব সাধারণ আপনারা সানসেটের মজা নিতে পারেন। এখান থেকে মাত্র 10 কিলোমিটারের দূরত্বে আপনারা পেয়ে যাবেন ইগল ক্রেগ ভিউ পয়েন্ট, আম্বোটিয়া টেম্পল, বাংজাং স্যালামান্ডার লেক, ডাউ হিল, গিদা পাহাড় সেটি মাতা টেম্পল। এছাড়াও বিভিন্ন জায়গা, এর খুব কাছেই আছে আপনার ছতকপুরও। তো আপনারা এখানে এসে খুব দারুণ একটা সময় কাটাতে পারেন। আর হ্যাঁ, এখানে কিন্তু মংপো আপনারা যেতে পারেন, যেটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বসস্থান ছিল এক সময়। এখানে আপনারা পৌঁছাবেন কী করে? এনজিপির থেকে মাত্র 60 কিলোমিটারের দূরত্বে এই বাগোড়া অবস্থিত। আপনারা আসবেন কি করে? আসার জন্য আপনারা যখন শিটংয়ের পথ ধরে মানা বা মহালদিরামের হয়ে আসবেন, আপনারা একটা জায়গা পড়বে দিলারাম। এই দিলারাম থেকে আপনারা যদি ঘুরে আফিলের দিকে 2.5 কিলোমিটারের দূরত্বে আপনারা পেয়ে যাবেন বাগোড়া। বাগোড়াতে বেশ কিছু হোমস্টে আছে, যেখানে থেকে আপনারা কিছু অসাধারণ সময় কাটাতে পারেন আর কিছু মূল্যবান স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে পারেন। দার্জিলিংয়ের পথে যেতে সোনাডার থেকে মাত্র 7 কিলোমিটারের ডিস্টেন্সে জঙ্গলে ঘেরা একটি ছোট্ট গ্রাম, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7,887 ফুট উঁচুতে অবস্থিত ছতকপুর। এই ছতকপুরে ইকো ট্যুরিজমকে প্রমোট করার জন্য বিভিন্ন ইকো ভিলেজ তৈরি করা হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আর লোকালসদের সাপোর্টে। মানে বিভিন্ন রকমের অর্গানিক চাষের থেকে শুরু করে মেডিসিনাল হার্বসের চাষ আপনারা দেখতে পারবেন। এখানে ইকো ট্যুরিজম হওয়ার আগে এই জায়গাটা কুখ্যাত ছিল টিম্বার স্মাগলিংয়ের জন্য, যেটিকে বন্ধ করার জন্য এখানে ট্যুরিজম প্রমোট করা হয়েছে। এখানে ইকো ভিলেজ থেকে আপনারা যদি ট্রেকিং করে 7 কিলোমিটারের উপরে যান, ওখান থেকে আপনারা অসাধারণ কিছু সিনিক বিউটি আর ভিউ দেখতে পারবেন। যেমন কাঞ্চনজঙ্ঘার আপনারা পরিষ্কার দিনে ভালো ভিউ দেখতে পারবেন, পরিষ্কার দিনে এখান থেকে আপনারা সান্দাকফিও দেখতে পারবেন। আর আপনারা যদি লাকি হন, তাহলে কিছু চিল বা ছোট ছোট জন্তু জানোয়ারও এখানে দেখতে পারবেন। বিভিন্ন ওয়াচ টাওয়ার আছে এখানে থাকলে। সব চাইলে আপনারা এখান থেকে টাইগার হিল যাওয়ার জন্য একটা ট্রেক করতে পারেন। বিভিন্ন রকমের অপশনস আছে। আর যারা খুব শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে চান, এটা হলো একদম আইডিয়াল ডেস্টিনেশন, যেখানে সময় কি করে কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না। এখানে থেকে হয়তো আপনারা দোলনায় ঝুলতে ঝুলতে বই পড়তে পারেন, আশেপাশের ভিউয়ের মজা নিতে পারেন, আর এই অলৌকিক সৌন্দর্যের মজা নিতে পারেন। ছতকপুর হলো একদম নতুন একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেখানে আপনারা দার্জিলিংয়ের ভিড়ভাট্টাকে এড়িয়ে কিন্তু দার্জিলিংয়ের মতন ওয়েদার, দার্জিলিংয়ের মতন সুন্দর সিনিক বিউটি এনজয় করতে পারবেন। থাকার জন্য বেশ কিছু ইকো ভিলেজ আছে, যেগুলো লোকালসদের দ্বারাই রান করা হয়, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আছে।
আপনারা ডাইরেক্ট এনজিপির থেকে বা শিলিগুড়ির থেকে গাড়ি পেয়ে যাবেন। এখানে আসার জন্য রিজার্ভ করে আসতে হয়, নাহলে আপনারা শেয়ারে করে সোনাডা নামতে পারেন, আর সোনাদার থেকে এখানে আপনারা কোনো গাড়ি বুক করে চলে আসতে পারেন। খুব কম খরচায় দারুণ একটা ট্যুর এখানে এসে আপনারা করতে পারেন। চিলাপাতার জঙ্গল, এটি আলিপুরদুয়ার থেকে মাত্র 28 কিলোমিটারের দূরত্বে অবস্থিত। চিলাপাতা হলো একটা ঘন জঙ্গল যেটি জলদাপাড়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির একদম সন্নিকটে অবস্থিত। চিলাপাতার জঙ্গল তৈরি হয়েছে বানিয়া ও তোরসা নদীর চরে, যেখানে মনসুনের সময় প্রতি বছর এই জঙ্গলে নতুন করে অ্যালুভিয়াল সয়েল আসে, যার জন্য এই তৃণভূমি নতুন করে আবার বাড়তে শুরু হয়। এখানে আসলে আপনারা বিভিন্ন রকমের ফ্লোরা অ্যান্ড ফনা দেখতে পারবেন। একসময় চিলাপাতা ডাকাতদের জন্য খুবই কুখ্যাত ছিল, এখন এই বর্তমানকালে এটি একটি পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। চিলাপাতার জঙ্গল একটা এলিফ্যান্ট করিডোরের কাজ করে, যেখানে জলদাপাড়ার থেকে বক্সা টাইগার রিজার্ভ অবধি হাতিরা যাতায়াত করে। এই চিলাপাতার জঙ্গলে হাতি ছাড়াও আপনারা দেখতে পারবেন বাইসন, চিতাল হরিণ, সাম্বার হরিণ, এক শিঙালা রাইনো, লেপার্ডস আর বনো শুয়োর। এখানে আপনারা 20 রকমের মতো সাপের প্রজাতি দেখতে পারবেন, বিভিন্ন প্রজাতির আপনার বাটারফ্লাইজ দেখতে পারবেন। এখানে ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে আপনারা নদীর খুব পাশে অবস্থিত তোরসা নদীর যেই ওয়াচ টাওয়ারের নাম হলো কুনকি, যেখান থেকে আপনারা এলিফ্যান্ট দেখতে পারেন, বাইসন দেখতে পারেন, রাইনোস দেখতে পারেন, আর কিছু আনপ্যারালাল ভিউ পেতে পারেন এই টোটাল জঙ্গলের। আছে বিভিন্ন রকমের পাখি, যেমন শিকারা, ক্রেস্টেড ইগল, প্যাট্রিজ, পাইড হর্নবিল, ফিশিং ইগল, বেঙ্গল ফ্লোরিকান, জঙ্গল ফাউল, এরকম বিভিন্ন। এখানে জঙ্গলের জন্তু জানোয়ার ছাড়াও আপনারা এসে দেখতে পারেন নলরাজাগড়, যেটি নল রাজাদের দ্বারা 5ম শতাব্দীতে তৈরি করা হয়েছিল, যেই সময় গুপ্তারা রাজত্ব করত ভারতবর্ষে, আর ওইটাকে আমাদের ভারতবর্ষের গোল্ডেন এরা বলেও বলা যেতে পারে। এই গল্পটা কি? এই গল্পটা হলো এখানের যারা এই কিলার প্রহরীরা গাছ হয়ে যায়, আর এই বর্তমান কাল অবধি এই কিলাকে যত্নে রক্ষা করে যাচ্ছে। এই চিলাপাতার জঙ্গলে আপনারা হোটেলস থেকে শুরু করে, হোমস্টেস থেকে শুরু করে রিসর্টস বিভিন্ন রকমের পেয়ে যাবেন। আপনার বাজেট অনুসারে আপনারা বাছাই করে নিতে পারেন। শিলিগুড়ির থেকে মাত্র 150 কিলোমিটারের ড্রাইভিং ডিস্টেন্সে এই চিলাপাতার জঙ্গল, আপনারা গাড়ি রিজার্ভ করে বা শেয়ার গাড়ি করেও এখানে চলে আসতে পারেন।